আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, প্রতিনিয়তর মতোই আমি আপনাদেরকে আজকে এমন একটি অ্যাপ্লিকেশন দেখাবো, যেই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি খুব সহজেই পিকচার এডিট করতে পারবেন। সেই অ্যাপ্লিকেশনটি হচ্ছে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনারা অনেকেই পিকচার এডিট করতে জানেন না, আবার অনেকে জানেন। তো যারা জানেন নাই, তবে এই ভিডিওটি দেখে জানতে পারবেন। তো ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি সুমন আপনাদের সাথে রয়েছি। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই এবং কিভাবে এডিট করতে হয় সেটি শিখে আসি। বন্ধুরা, আমি এখানে মোবাইলের হোম স্ক্রিনে চলে আসছি। তো আপনি স্ন্যাপচ্যাটে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে যদি ইনস্টল করা না থাকে, তো সোজাসুজি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেওয়ার পর এখানে আপনি অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন। তো আমি এখানে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করছি। অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পর বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি প্লাসের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন। তো জাস্ট এই প্লাসের মতো আইকনটা দিয়ে একটি ক্লিক দিয়ে দিবেন। এটিতে ক্লিক দেওয়ার পর আপনার এখানে গ্যালারিটি শো হবে। তো আপনি যেই পিকচারটি এডিট করতে চান, আপনার গ্যালারি থেকে, অ্যালবাম থেকে সেই পিকচারটি নিয়ে নেবেন। তো আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য একটি পিকচার নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে এই পিকচারটি নিয়ে নিছি। তো এখান থেকে আপনি পিকচারটি নেওয়ার পর এখানে কিছু এডিট দেখতে পাবেন, রেডিমেড এডিট। আপনি চাইলে এই এডিটগুলো এখান থেকে ব্যবহার করতে পারেন। তো জাস্ট এটিতে যে কোনো একটিতে যেটি আপনার পছন্দ হয় সেটিতে ক্লিক দিলে কিন্তু এটি সেট হয়ে যাবে। তো এখানে আমি একটিতে ক্লিক দিলাম, দেখুন পিকচারটি কিন্তু আগের চেয়ে একটু চেঞ্জ হয়েছে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। তো আমি এখান থেকে এটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বন্ধুরা, এখানে অ্যাপসের যে কার্যক্রম সেটি করার জন্য আপনি নিচে এখানে টুল পাবেন এডিট করার জন্য। মাঝখানে যে টুল অপশন পেয়ে যাচ্ছেন, তো জাস্ট এই টুল অপশনে ক্লিক দিয়ে দিবেন। টুল অপশনে ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু এডিটের যে চার্ট, এই চার্টটি কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। তো এই চার্টটি দিয়ে আমরা সাধারণত পিকচারটি এডিট করব। তো এখান থেকে আমি আপনাদেরকে প্রত্যেকটা চার্টের প্রত্যেকটা অপশনে এখানে কাজ সিরিয়াল বাই সিরিয়াল দেখাচ্ছি। তো ভিডিওটি কেউ একটু স্কিপ করবেন না, ভিডিওটি স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো এখান থেকে আমি আপনাদের সর্বপ্রথম যে রয়েছে টার্ন ইমেজ, তো এই অপশনটিতে এখানে দেখতে পাচ্ছেন আপনি টার্ন ইমেজ অপশনটি রয়েছে। তো জাস্ট এটিতে আমি ক্লিক দিচ্ছি। এটিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনার স্ক্রিন থেকে যদি একটু ডানে নেন তাহলে দেখুন পিকের কিন্তু ব্রাইটনেসটা বাড়তেছে। তো এখান থেকে আপনি যদি বাম পাশে দেন তাহলে কিন্তু ব্রাইটনেসটা কমতেছে। তো এখান থেকে আপনি আপনার পিকচার অনুযায়ী দিয়ে দিবেন। তো আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য একটু দিয়ে দিচ্ছি, একটু বাড়িয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেমভাবে বন্ধুরা, এখানে যদি পিকচারটি একটু স্ক্রল করেন, 2 নম্বরে একটি অপশন পাবেন কন্ট্রাস্ট। তো এটিতে যদি ক্লিক দেন, দিয়ে দেওয়ার পর এবার যদি বাড়ান তাহলে দেখুন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডের যে ব্রাইটনেস সেটি কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এটি আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। তো আমি এখানে বাড়িয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেমভাবে বন্ধুরা আবার স্ক্রল করবেন। স্ক্রল করলে 3 নম্বরে আবার একটি অপশন পাবেন। তো এটিও আপনি বাড়িয়ে কমিয়ে আপনার মন মতো দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবার সেমভাবে স্ক্রল করে 3টি আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে একটু আপনাদেরকে দেখাই। তো এখানে আমি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, একটু ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে না হলে। তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে দিয়ে নেবেন। তো দিয়ে নেওয়া হয়ে গেলে বন্ধুরা, এটি সেট করার জন্য নিচে আপনি টিক মার্ক অপশন দেখতে পাবেন। তো জাস্ট এই টিক মার্কে একটি ক্লিক দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটি সেট হয়ে যাবে। তারপরে টুলসে আবার চলে যাবেন। টুলসে যাওয়ার পর এখানে 2 নম্বরে যে অপশনটি পাবেন সেটি হচ্ছে ডিটেলস। তো জাস্ট এই ডিটেলসে একটি ক্লিক দিয়ে দিবেন। এটিতে ক্লিক দেওয়ার পর এই সেমভাবে আপনি যদি ডান পাশে বাড়ান
তাহলে কিন্তু এবার আপনার ফেসের যে অংশটা সেটি কিন্তু চেঞ্জ হচ্ছে, আপনি এখানে বুঝতে পারতেছেন। তো এটি আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিবেন। তারপরে আবার একটু স্ক্রল করলে এখানে 2টি অপশন পেয়ে যাচ্ছেন, শার্পিং। তো জাস্ট এটি যদি আপনি দিতে চান তাহলে এটি বাড়িয়ে কমিয়ে এখান থেকে দিয়ে দিবেন, আপনার পিকচার অনুযায়ী আপনি দিয়ে দিবেন। তো আমি এখানে একটু বাড়িয়ে দিলাম, 10 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে সেমভাবে আপনি আবার এই টিক মার্কে ক্লিক দিয়ে দিবেন, তাহলে কিন্তু সেট হয়ে যাবে। তারপর আবার টুল বক্সে যাওয়ার পর এখানে 3 নম্বরে যে অপশনটি সেটি হচ্ছে কার্ভস। তো জাস্ট এটিতে যদি ক্লিক দেন তাহলে এখানে দেখুন আপনার এরকম একটি ইন্টারফেস শো হবে, একটা মার্জিনের মতো অ্যারো লাইন। তো জাস্ট আপনি এটি যদি টানিয়ে কমায় দেন তাহলে কিন্তু ব্রাইটনেস কমে যাচ্ছে, আবার যদি উপরে দেন ব্রাইটনেস কিন্তু বেড়ে যাবে। তো এভাবে আমি এটি দিচ্ছি না, আপনার ইচ্ছা মতো আপনি ইচ্ছা করলে এটি দিতে পারেন। তো এখান থেকে এটি দেওয়া হয়ে গেলে সেমভাবে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। তারপরের অপশনে আমরা চলে যাই, এখানে রয়েছে হোয়াইট অ্যান্ড ব্যালেন্স। তো জাস্ট এটিতে একটি ক্লিক দিবেন। এটিতে ক্লিক দেওয়ার পর এখানে সেমভাবে আপনি যদি ডান পাশে বাড়ান তাহলে দেখুন পিকচারটির কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। তো আপনি এটি চাইলে করতে পারেন, ডান পাশে দিলে আপনার কালারটা দেখুন সূর্যের মতো হচ্ছে, একটু হলদে হলদে ভাব হচ্ছে। আবার যদি বাম পাশে দেন একটু রঙিন আকাশের মতো হচ্ছে। তো এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে নেবেন। দিয়ে নেওয়া হয়ে গেলে সেমভাবে আবার টিক মার্ক দিয়ে দিবেন। আবার আমরা টুল বক্সে যাই, আসার পর এখানে 5 নাম্বার অপশনটি ক্রপ। তো এটি হচ্ছে ছবির কাটাকাটির অংশ। তো আপনি যদি ছবিটাকে ছোট করতে চান কেটে, তাহলে কিন্তু এই ক্রপ অপশনটি ব্যবহার করতে পারেন। তো এই পিকচারটি যদি আমি এভাবে একটু টেনে দিই তাহলে কিন্তু পিকচারটি ছোট হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। অর্থাৎ এই ক্রপ অপশনটি দিয়ে আপনি পিকচার ছোট বড় করে কাটতে পারবেন। তো এখান থেকে আপনি চাইলে এটি করতে পারেন। তো আমি এটি করছি না, তো কেটে দিলাম। তারপরে বন্ধুরা যে অপশনটি রয়েছে রোটেট নামে যে অপশনটি, এটিতে ক্লিক দিবেন। এটিতে যদি ক্লিক দেন তাহলে আপনার পিকচারটি আপনি ইচ্ছা মতো ঘুরায় নিতে পারেন, ডান পাশে বাম পাশে উপরে নিচে যে কোনো দিকে ঘুরায় নিতে পারেন। এখানে দেখুন পিকচারটিতে টাচ করলে পিকচারটি কিন্তু ঘুরে যাচ্ছে, আমি যেদিকে ঘুরাচ্ছি সেদিকে ঘুরে যাচ্ছে। তো এটি চাইলে আপনি ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্যবহার করছি না, আপনাদের শুধু বুঝাচ্ছি। তো আমি এটি কেটে দিলাম। তারপরে বন্ধুরা সেমভাবে আরেকটি অপশন রয়েছে পার্সপেক্টিভ। এই অপশনটিতে আপনি জাস্ট যদি ক্লিক দেন, তো এটিতে ক্লিক দিলে এখানে আপনার পিকচারটি আর কি এয়ারো সিস্টেম করে নিতে পারবেন। এখানে দেখুন আমি যদি পিকচারটি ঘুরাই তাহলে কিন্তু মানে আর কি ঘুরে যাচ্ছে, আপনি যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরিয়ে নিতে পারতেছেন। তো এইভাবে এখান থেকে এই অপশনটির দ্বারা আপনি পিকচারটি ঘুরায় নিতে পারেন। তো তারপরে যে অপশনটি এক্সপ্যান্ড, তো এই অপশনটিতে ক্লিক দিয়ে দিবেন। এই অপশনটিতে ক্লিক দেওয়ার পর আপনার পিকচারটি আপনি চাইলে বাড়িয়ে নিতে পারেন। এর আগে বন্ধুরা আমি দেখাইলাম কিভাবে আপনি পিকচারটি ক্রপ করবেন। তো এবার এই অপশনটির মাধ্যমে আপনি কিন্তু পিকচারটি বাড়িয়ে নিতে পারতেছেন, যেদিকে টানবেন সেদিকে কিন্তু পিকচারটি বেড়ে যাচ্ছে, দেখুন অটোমেটিকলি কিন্তু বেড়ে যাচ্ছে। তো আপনি এটি চাইলে এখান থেকে করে নিতে পারেন। তো আমি এটি করছি না, এখান থেকে কেটে দিলাম। তারপরে যে অপশনটি রয়েছে সিলেক্টিভ, এটি একটি পিকচারের জন্য অনেক কাজের একটি অপশন সিলেক্টিভ। তো এটিতে যদি আপনি ক্লিক দেন, এটির মাধ্যমে আপনি আপনার ফেস অথবা যে কোনো পিকচারের অংশটুকু সাদা বা যে কোনো কালার করে নিতে পারেন। তো এখানে আমি যদি পিকচারটি এখন টাচ করি, এখন কিন্তু একটা গোল অপশন চলে আসছে। তো এটি দিয়ে আমি দেখুন এখানে যদি আমি ফেসটাতে দিয়ে এখন যদি আমি ডান পাশে স্ক্রল করি, দেখুন এখানে কিন্তু ফেসটা কালার চেঞ্জ হচ্ছে, এখানে সাদা করে নিতে পারতেছি আমি। তো এটি আপনি এখান থেকে খুব সহজে এভাবে করে নিতে পারতেছেন, আপনার ফেসটা সাদা করে নিতে পারতেছেন, ক্লিয়ার করে নিতে পারতেছেন। তারপরে একটু স্ক্রল করে নিচে সি নামে একটা কন্ট্রাস্ট পাবেন। তো এটিতে আপনি আবার একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, এখানে সাদা করে নিতে পারবেন। তো এইভাবে আপনি এই 3-4টি অপশন পেয়ে যাবেন, এটি করে নিতে পারেন খুব সহজেই। তারপরে সেমভাবে হয়ে গেলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্কে দিয়ে দেওয়ার পর আবার সেমভাবে টুলসে চলে যাই আমরা।
টুলসে চলে যাওয়ার পর এবার যে অপশনটি আমরা দেখব সেটি হচ্ছে ব্রাশ। তো এই ব্রাশে একটি ক্লিক দিবেন। ব্রাশে ক্লিক দেওয়ার পর এখানে আপনি আপনার ফেসটাকে এই ব্রাশের মাধ্যমে ক্লিয়ার করে নিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন। তো এখান থেকে আমি পিকটা জুম করে আপনাদের দেখাই। এখানে যদি আমি ফেসটাতে যাই, তারপর এখানে দেখুন ফেসটাতে যদি একটু আমি একটু ঘষা দেই, এই দেখুন ফেসটা কিন্তু সাদা হচ্ছে। তো এইভাবে আপনি এখান থেকে ফেসটা সাদা করে নিতে পারেন আর কি, এই ব্রাশের যে আইকনটা, এই আইকনের এই সাদা করার এই কাজটা। তো আমি এখান থেকে এটি করছি না, তো কেটে দিলাম। কেটে দেওয়ার পর আবার টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর হেলিং নামে যে অপশনটি এবার রয়েছে, তো এই হেলিং নামে অপশনটি আপনি ক্লিক দিয়ে দেবেন। এটিতে যাওয়ার পর বন্ধুরা এটির কাজ কি, এটির মাধ্যমে আপনি এই পিকচারটি ব্লার করে নিতে পারেন। এখানে পিকচারটিতে যদি একটু টাচ করেন তাহলে দেখুন একটা লাল অপশন চালু হয়েছে। তো এটিতে এখন যদি আমি ছেড়ে দিই, এটি কিন্তু দেখুন ব্লার হয়ে যাবে অটোমেটিক, একটু লোড নিতে পারে, দেখুন ব্লার হয়ে গেল। তো আপনি পিকচারে যদি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করতে পারেন। তো আমি এটি করছি না, এখান থেকে ব্যাক চলে যাই, তারপর আবার টুলসে যাই। টুলসে যাওয়ার পর এবার HDR স্কেপ, তো এটিতে যদি ক্লিক দেই, এখানে দেখুন পিকচারটি কিন্তু আমার চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমি একটু ডান পাশে টানি তাহলে কিন্তু পিকচারের যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড সহ কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আপনি এটি চাইলে এখান থেকে করে নিতে পারেন। তো আমি এটি একটু এখান থেকে বাড়িয়ে দিচ্ছি, 4 করে দিলাম। তো টিক মার্ক দিয়ে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পর আবার টুলসে চলে যাই। টুলসে আসার পর এবার যে অপশনটি গ্ল্যামার গ্লো, তো এই গ্ল্যামার গ্লো অপশনটির কাজ কি, তো এটিতে আপনি যদি ক্লিক দেন এখানে দেখতে পাবেন আপনার ফেসের যে গ্লো রয়েছে এই গ্লোটি এখান থেকে বাড়িয়ে নিতে পারেন। তো এখান থেকে আমি একটু এটি বাড়িয়ে দিচ্ছি। তো আপনি এটি বাড়িয়ে দিয়ে দিবেন আপনার পিকচার অনুযায়ী। তো এটি দেওয়া হয়ে গেলে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর আবার টুলসে যাই। টুলসে যাওয়ার পর এবার টোনাল কন্ট্রাস্ট নামে একটি অপশন রয়েছে, তো এটিতে যদি ক্লিক দেই, এই যে টোনাল কন্ট্রাস্ট, তো এইটির কাজ কি, এখানে দেখুন আপনার পিকচারটির যে ফেসটা রয়েছে এই ফেসটা কিন্তু ক্লিয়ার হচ্ছে আর কি, সাপ মতো একটা অপশন হচ্ছে। তো এটি আপনি চাইলে দিতে পারেন অথবা না চাইলে নাও দিতে পারেন। এখানে আপনার পিকচার অনুযায়ী আপনি অপশনগুলো ব্যবহার করতে পারবেন খুব সহজে। তো তারপরে আমরা পরের অপশনে চলে যাই, ড্রামা। তো এই ড্রামা মেঘের মতো যে অপশনটি, এটিতে যদি আমরা ক্লিক দেই, এটিতে ক্লিক দিলে এখানে আপনার যে পিকচারের একটা কালার রয়েছে সে কালারটি কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটি চাইলে আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি এটি দিচ্ছি না, এখান থেকে কেটে দেই। কেটে দেওয়ার পর আবার যদি টুলসে যাই, তারপরের অপশনটি হচ্ছে ভিনটেজ, একটা ল্যাম্পের মতো যে অপশন, তো এটিতে যদি আমরা ক্লিক দেই, তো এখান থেকে পিকটা দেখুন একটু নাইট এর মতো হয়ে গেল, মানে রাত্রে ছবি তুললে যেরকম দেখা যায় আর কি, সেই রকম কিন্তু হয়ে গেছে। তো আপনি এই অপশনটি চাইলে এখান থেকে করে নিতে পারেন। এখানে যদি বাম পাশে দেন তাহলে কিন্তু আরও লাইটটা কমে যাবে। তো এই অপশনটি আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি এটি করছি না, ব্যাক চলে যাই। তারপরের অপশনটি আপনাদেরকে দেখাই, গ্রানি ফিল্ম। তো জাস্ট এটিতে যদি ক্লিক দেন, পরের অপশনটি এটিতে ক্লিক দেওয়ার পর এখানে দেখুন পিকচারের যে একটা গ্রেইন রয়েছে, একটা কালার রয়েছে আপনার ফেসের, এখানে এটি দিলে একটু ঝিরঝিরি ভাব হয়ে যাবে, এটাকে গ্রেইন বলা হয়। তো আপনি এটি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারেন। তো আমি এটি করছি না, এখান থেকে ব্যাক যাই। ব্যাক চলে যাওয়ার পর আবার টুলসে যাই। টুলসে যাওয়ার পর একটা গোফের মতো অপশন দেখতে পাচ্ছেন, রেট্রোলাক্স। তো জাস্ট এটিতে ক্লিক দিবেন। এটির কাজ কি, এটির কাজ হচ্ছে আপনার এই পিকচারটি দেখুন একটা আলাদা রং হয়ে গেল, কালার হয়ে গেল। এখানে নিচে আপনি চাইলে আরও বিভিন্ন কালার রয়েছে, কালারগুলো ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে একটি কালার বানিয়েও নিতে পারেন, এই ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো আমি এটি দিচ্ছি না, এখান থেকে ব্যাক চলে যাই। আমি শুধু আপনাদেরকে জাস্ট প্রত্যেকটা টুলসের কাজ দেখাচ্ছি, কোনটার কি কাজ। তো এই কাজগুলো আমি দেখাচ্ছি, আপনি আপনার পিকচার অনুযায়ী টুলসগুলো
যাতে খুব সহজে ব্যবহার করতে পারেন। তো তারপরে আমরা পরের অপশনে চলে যাই। গ্রাঞ্জ নামে যে অপশনটি, এই গ্রাঞ্জ অপশনটিতে ক্লিক দিই। এই গ্রাঞ্জ অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পিকটা কীরকম হয়ে গেল। তো এটি হচ্ছে একটি স্টাইল। তো এটি আপনি চাইলে এখান থেকে কালারটি সেমভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার পছন্দ মতো। তো তারপরে এখান থেকে কেটে দেই। কেটে দেওয়ার পর আবার টুলসে যাই। টুলসে যাওয়ার পর বন্ধুরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে একটি অপশন রয়েছে। তো জাস্ট এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আপনি যদি ক্লিক দেন, আপনার ছবিটি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারবেন। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিগুলো, এখানে কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা রয়েছে, এখান থেকে আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। অথবা আপনি এখান থেকে ডান পাশে টেনে বাম পাশে টেনে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারেন। তো তারপরে এখান থেকে যে টুলসটি রয়েছে নয়ের, এই নয়ের অপশনটিতে আপনি ক্লিক দিয়ে দিবেন। তো এটিতে ক্লিক দেওয়ার পর এখানে সেমভাবে এর আগের বার যে দেখলেন কালার চেঞ্জ, তো সেম কাজ এটার। তো আপনি এটি চাইলে এখান থেকে করতে পারেন। তারপর এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর আবার টুলসে যাই। টুলসে যাওয়ার পর এবার পোর্ট্রেট যে অপশনটি, এটি হচ্ছে ফেসের জন্য। আপনার ফেসের আপনার মুখটা ঘোরাঘুরি করে নিতে পারেন এখান থেকে। এটি যদি দেই, দেখুন এখানে কিন্তু কালার একটা চলে এসেছে। তো এখানে আপনার যে ফেস রয়েছে এই ফেসটা কিন্তু একটু সাদা হচ্ছে। দেখুন আমি যদি ডান পাশে দেই, এটি কিন্তু একটু সাদা হয়ে যাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো আপনি এটি চাইলে এখান থেকে দিতে পারেন। তারপরে নিচে মাথার মতো যে অপশনটি, এটিতে যদি ক্লিক দেন, এখানে ক্লিক দিলে কালার পেয়ে যাবেন এখান থেকে বিভিন্ন কালার। তো এই কালারগুলো আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে নিতে পারেন। তো তারপরে যে অপশনটি সেটি দেখার জন্য আমরা টুলসে আবার যাই। আবার টুলসে আসার পর এবার হেড পোজ, এটি হচ্ছে আপনার মুখের জন্য। তো এটিতে যদি ক্লিক দেন, আপনার হেডটাকে আর কি মুখের যে অংশটুকু, এটি চাইলে এখান থেকে নড়াচড়া করে আপনি কিন্তু ঘোরাঘুরি করে নিতে পারবেন। উপরে চাই নিচে ডানে বামে সব দিকে ঘুরিয়ে নিতে পারেন। তো আপনার পিক অনুযায়ী আপনি এখান থেকে দিবেন। তো আমি এটি দিচ্ছি না, এখানে কেটে দিই। তারপর আবার টুলসে যাই। টুলসে যাওয়ার পর এবার লেন্স ব্লার, আমরা অনেকেই ডিএসএলআরের মতো পিক তুলতে চাই, পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করে পিক তুলতে চাই। তো আমাদের ক্যামেরা না থাকার কারণে আমরা সেই পিকগুলো করতে পারি না। তো আপনি কিন্তু এই অ্যাপে এই যে লেন্স ব্লার এই অপশনটি, এটিতে যদি ক্লিক দেন, এটির মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনার পিকচারের যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটি ব্লার করে নিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে আপনি খুব সহজেই ব্লার করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অপশনটুকু। তো এটি ছোট করে আপনার ফেসটুকু, অর্থাৎ আপনি যতটুকু ব্লার করতে চান সেতটুকু বাদ দিয়ে, এখান থেকে যদি বড় করেন সেতটুকু বাদ দিয়ে কিন্তু সবটুকু ব্লার হয়ে যাবে। আপনি যদি ব্লারটা বাড়িয়ে নিতে চান তাহলে এখানে ডান পাশে টানলে কিন্তু ব্লারটি বেড়ে যাবে এবং বামে দিলে কিন্তু কমে যাবে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন আপনার পিকচার অনুযায়ী। তো আমি এখান থেকে ব্যাক যাই। ব্যাক যাওয়ার পর আবার যে তার পরের অপশনটি ভিগনেট, এই অপশনটিতে যদি দেই, পরের অপশনটি এটিতে ক্লিক দেওয়ার পর এখানে একটা গোল মার্ক হবে আপনার পিকচারের মাঝখানে। তো এটি যদি আপনি ডান পাশে টেনে দেন তাহলে কিন্তু দেখুন পিকচারের সাইডে যে ব্রাইটনেস রয়েছে এটি কিন্তু বাড়তেছে এবং বাম পাশে দিলে কিন্তু কমতেছে। তো এটি আপনি আপনার ইচ্ছা মতো দিয়ে নেবেন। তো তারপরের অপশনটি হচ্ছে ডাবল এক্সপোজার। তো এখান থেকে আপনি এই পিকচারের মাঝখানে আরেকটি পিকচার অ্যাড করতে পারেন। তো এখানে ক্লিক দিলে আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে যাওয়ার পর আপনি আরেকটা পিকচার এতে অ্যাড করতে পারেন। তো আমি এটি দেখাচ্ছি না, এখানে আমি আর পিকচার অ্যাড করব না। তো এটি আপনি চাইলে করে নিতে পারেন। তারপরের অপশনটি বন্ধুরা, এখানে তারপরের অপশনটি হচ্ছে টেক্সট। আপনার পিকচারে যদি কিছু লিখতে চান, কিছু গুরুত্বপূর্ণ লেখা বা যে কোনো কিছু যদি লিখতে চান তাহলে এখান থেকে খুব সহজে লিখতে পারবেন। তো এই টেক্সটে যদি ক্লিক দেন, টেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে বিভিন্ন স্টাইলের টেক্সট পেয়ে যাবেন, নিচে ফন্ট পেয়ে যাবেন স্টাইলের। তো এই ফন্টগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আর এই টেক্সটটি আপনি চেঞ্জ করার জন্য আপনার নিজের
যে টেক্সট যেটি লিখবেন সেটি লেখার জন্য এই টেক্সটটির উপর জাস্ট ডাবল ক্লিক করবেন, তাহলে কিন্তু কিবোর্ড চলে আসবে। তো এখান থেকে আপনি কেটে আপনার লেখাটি লিখে দিবেন। তো আমি এখানে কিছু লিখছি না, তো এখান থেকে ব্যাগে যাই। তো বন্ধুরা এখানে কিন্তু আপনি কালারও পেয়ে যাবেন। এখানে যে টেক্সট, এই টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চান এখানে নিচে কালারের অপশন পেয়ে যাবেন। তো এই কালারের অপশন থেকে আপনি কালারটি চেঞ্জ করে নিতে পারেন। তো আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে দিয়ে নেবেন। তো আমি ব্যাক চলে যাই আবার পরের অপশনটি। লাস্ট যে অপশনটি রয়েছে ফ্রেম, এটি হচ্ছে পিকচারের জন্য। পিকচারের যে একটা ফ্রেম থাকে সেই ফ্রেম সেট এখান থেকে করতে পারবেন। তো এটিতে যদি আমি ক্লিক দেই এখানে দেখুন বিভিন্ন কিন্তু এখানে ফ্রেম রয়েছে নিচে। তো আপনি চাইলে এই ফ্রেমগুলো ব্যবহার করতে পারেন। এখানে দেখুন পিকচারের বিভিন্ন ফ্রেম। তো আপনার ইচ্ছা মতো এখান থেকে ফ্রেমগুলো লাগিয়ে নিতে পারেন। তো বন্ধুরা এখানকার আমি সকল টুলস দেখাইলাম। তো আশা করি বুঝতে পেরেছেন কোনটা টুলের কি কাজ। তারপরে সব শেষে এখান থেকে আপনি পিকচারটি কিভাবে সেভ করবেন। পিকচারটিতে ফোনের গ্যালারিতে সেভ করার জন্য আপনি এখানে নিচে একটি অপশন পেয়ে যাবেন এক্সপোর্ট। তো এই এক্সপোর্টে একটি ক্লিক দিয়ে দিবেন। এক্সপোর্টে ক্লিক দেওয়ার পর এখানে সেভ নামে অপশন পেয়ে যাবেন। এটিতে ক্লিক দিলে আপনার ছবিটি গ্যালারিতে চলে যাবে। এখানে প্রসেসিং হয়ে গ্যালারিতে চলে যাবে। তো এখানে একটু লোড নিতে পারে, ওয়েট করবেন। সবগুলো নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার পিকচারটি গ্যালারিতে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার পিকচারটি কিন্তু সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজে এখান থেকে এই স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশন থেকে পিকচার এডিট করতে পারেন। তো বন্ধুরা এতক্ষণ থেকে আমি আপনাদেরকে স্ন্যাপচ্যাটের সকল বিষয় দেখাইলাম, কিভাবে একটি পিকচার ভালোভাবে এডিট করতে হয়, সকল সেটিংস দেখাইলাম। তো ভিডিওটি দেখে আপনার যদি কিছু উপকার হয়ে থাকে, কিছু যদি শিখে থাকেন, তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে, নতুন কোনো অ্যাপ্লিকেশন নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।